নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুখবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য বছরের শেষ ডিএ বাড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বছরের শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি সুখবর। অর্থ দপ্তর রাজ্যে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে। 2025 সালের 1 জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এই বৃদ্ধির আওতায় পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মীদের 12% ডিএ বৃদ্ধি করা হয়েছে। ফলে তাদের ডিএ 443% থেকে বেড়ে 455% হবে। আর ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মীদের 7% ডিএ বৃদ্ধি পেয়েছে। ফলে তাদের ডিএ 239% থেকে বেড়ে 246% হবে। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। যে বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটাও মিটিয়ে দেওয়া হবে। অর্থমন্ত্রী এই ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতাধীন কর্মীদের বকেয়া ডিএ শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল যে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি এবং পঞ্চম ষষ্ঠ বেতন কমিশনের অধীনে যে বকেয়া ডিএ রয়েছে সেই সমস্ত বকেয়া ডিএগুলো মিটিয়ে দেওয়ার জন্য বারংবার অনুরোধ করেছেন। কিন্তু ইতিমধ্যে যে সংবাদ মাধ্যম সূত্রে আপডেটটি উঠে আসছে, মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী নবান্নে ইতিমধ্যে ডিএ নিয়ে বৈঠক সেরেছেন এবং ডিএ নিয়ে বৈঠক সারার পরই যে ডিএ নিয়ে আশ্বাস দিচ্ছেন, অবশ্যই আমাদের একটু সময় দিন, আমরা ডিএ মিটিয়ে দেব, সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেব, এমনটাই আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।